এক দূর রাজ্যে সবুজ পাহাড়ে বিশাল প্রাসাদ, আর এই রাজ্যে থাকে রাজকন্যা নুরাইনা। একসময় রাজকন্যা রাজবাড়ির ভিতরে দাঁড়িয়েছিল। রাজকন্যা হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। রাজা ঘোষণা দেন, যে রাজকন্যাকে ফিরিয়ে আনবে তাকেই বিয়ে দেওয়া হবে। এক গ্রামে তিন ভাই এই চ্যালেঞ্জ গ্রহণ করে। তারা তিন ভাই তিন রকম জাদু জানত। বড় ভাইয়ের কাছে ছিল অদৃশ্য হওয়া জাদু চাদর। মেজ ভাই চাইলেই সব দেখতে পারে এমন জাদুর আয়না। ছোট ভাইয়ের কাছে ছিল জাদু জুতো, সে চাইলেই আকাশে উঠতে পারে। তারা তিন ভাই একসাথে যাত্রা শুরু করে অজানা পথে। জাদুর আয়নায় দেখা যায় রাজকন্যা বন্দী আছে এক অন্ধকার পাহাড়ে। তিন ভাই পৌঁছে যায় ভয়ঙ্কর জঙ্গলে, চারদিকে অশুভ ছায়া। বড় ভাই অদৃশ্য হয়ে পাহারাদারদের ফাঁকি দেয়। মেজ ভাই আয়নায় দেখে ফাঁদ আর বিপদের রাস্তা। ছোট ভাই জাদুর জুতা পরে আকাশ দিয়ে উড়ে যায়। তারা দেখে এক দুষ্ট জাদুকর রাজকন্যাকে বন্দী করে রেখেছে। জাদুকরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। রাজকন্যা মুক্ত হয়। রাজকন্যা বুঝতে পারে তিন ভাই যে সমান সাহসী। রাজ্যে ফিরে আসে সবাই বিজয়ের সাথে। রাজা তিন ভাইকে সম্মান ও পুরস্কার দেন, আর বড় ভাইয়ের সাথে রাজকন্যাকে বিয়ে দিয়ে দেয়। আপনি কি ভাবছেন? আমি আপনার সাথে খুব খুশি। আমিও। বন্ধুরা, এই গল্পে থেকে শিখলাম একতা, বুদ্ধি আর সাহস সবচেয়ে শক্তিশালী। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।